জনাব তারেক রহমান কি চরমোনাইকে কোনো মন্ত্রিত্ব দিবেন? তারেক রহমান তো পীর সাহেব চরমোনাইয়ের বাসায় গেলেন, সাক্ষাৎ করলেন, ভালো, চরমোনাই খুশি খুশি। চরমোনাইয়ের মুরিদরা তাদের নতুন আকাবিরের কাছে মন্ত্রিত্ব চেয়েছেন। তো মজার বিষয়, দিবে কিনা? মনে হয় দিবে না, আপনারা পাবেন না। একজন এমপি হয়েছে টেনে টুনে, কিন্তু মন্ত্রিত্ব পাবেন না, এটা সম্ভব না। এটা তারেক রহমান নিজেদের লোকজনই দিতে পারছে না, আপনাদেরকে দিবে না। আর তারেক রহমান সরকার কোনো হুজুর তার সাথে আছে ওইভাবে এই দায় নিবে না, তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। ওভারঅল দেশ ভালো চালাবে, এটা আমার বিশ্বাস। তো চরমোনাইয়ের লোকজন মন্ত্রিত্ব পাবেন না, বাসায় গেছে এটা নিয়েই খুশি থাকেন। তবে সম্ভাব্য প্রধানমন্ত্রী বা সরকার প্রধান তিনি বিরোধী দলীয় নেতাদের সাথে দেখা করছেন, বিষয়টা এরকম। কিন্তু সেখানে এর আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, নাহিদ ইসলাম এদের বাসায় গেছে। এখন তারা তো এমপি, কিন্তু এখানে ইন্টারেস্টিং, চরমোনাই পীর সাহেবের বাসায় গেছেন, একজন এমপি ছিলেন না। এখানে সম্পর্কটা তো এখন সংসদে, রাজনীতিটাকে আমরা সংসদে নিয়ে যেতে চাই। রাজপথে যেন ওরকম দরকার না হয়, আকাম না করলে তো আর রাজপথে নামার প্রয়োজন হবে না। তো সেখানে চরমোনাইয়ের যাদের সাথে কথাবার্তা বললেন তারেক রহমান, তারা তো কোনো সংসদে না, তাদের সাথে এই সাক্ষাতের ওইরকম তাৎপর্য কিন্তু নাই, এটা সান্ত্বনা পুরস্কার। কিন্তু শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম এদের সাথে সংসদে ইন্টারাকশন হবে, রাজনীতিটা এখন বিটুইন দেম, অ্যামংস দেম, সেই জায়গায় এটার একটা তাৎপর্য আছে। যাই হোক, পীর সাহেব চরমোনাই বাংলাদেশের ৫ম বৃহত্তম দল, এটা কিন্তু জেনে রাখেন। নির্বাচন হয়ে যাওয়ার পর দলের ক্যাটাগরাইজেশন সহজ, আপনাকে যেভাবে বলতে হবে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, কিন্তু রিয়ালিটি বিবেচনায় জামাত সর্ববৃহৎ দল, কারণ বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়েছে, ভোটের হার অনেক 50+, এটা মূলত আওয়ামী লীগের ভোট সহ। কিন্তু অরিজিনাল দলীয় ভোটে বিএনপি জামাত সমান সমান, অথবা বিএনপি একটু ছোট হতে পারে, কিন্তু যেভাবেই হোক না কেন ভোট যেহেতু পেয়েছে, যেমন জামাত যাদের ভোট পেয়েছে সবাই কি অরিজিনাল জামাত না? হিন্দুদের ভোট, খ্রিস্টানদের ভোটও জামাত কম বেশি হলেও পেয়েছে। তো এটা একটা কোয়ালিটি, আওয়ামী লীগের ভোট অর্জন করতে পারাও একটা রাজনৈতিক দক্ষতা। এখন আমি নিঃসন্দেহে স্বীকৃতি দিব, এবং এটাই রিয়েলিটি। এর বিপরীতে বললে আপনি মিথ্যা কথা বলছেন, যে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ নাও জামাত ইসলামী। থার্ডকে, চরমোনাই থার্ড ছিল, এখন চরমোনাই থার্ড নাই, থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এনসিপি, 6 জন এমপি আছে এবং ভোটের রেট 3.5%-এর উপরে ভোটের হার। এখন তাহলে থার্ড এনসিপি, চরমোনাই কি ফোর্থ? না, চরমোনাই ফোর্থ না, ফোর্থ হচ্ছে খেলাফত মজলিস, তাদের ভোট সম্ভবত 2.9%, 3.9%, আর চরমোনাই হচ্ছে 3.7 বা এরকম। অল্প ব্যবধানে চরমোনাই ফোর্থ পজিশনটা ধরে রাখতে পারলেন। চরমোনাই রাজনীতিতে 5ম বৃহত্তম রাজনৈতিক দল, বুঝতে পারছেন কোথায় গেছে? একটা সময় ভাব নিত চরমোনাই যে তারা সর্ববৃহৎ ইসলামী দল, এখন দ্বিতীয় বৃহত্তম ইসলামী দল না, মামুনুল হকের দল তাদের চেয়ে বড়। এবং যদি জামাত আর চরমোনাই, এটা তো তুলনা অযোগ্য, ওই আগে যেটা বলতো যে সূর্য এবং হারিকেন ওইরকম। তবে মামুনুল হকের দল চরমোনাইয়ের চেয়ে অনেক দূরে এগিয়ে গেল, এনসিপির সাথে তুলনাযোগ্য না। এনসিপি অনেক বড় কিছু, 6টা এমপি, আপনি চিন্তা করছেন? এবং বিএনপির সাথে থাকলে নিঃসন্দেহে তারা মন্ত্রিত্ব পেত কমপক্ষে 2-3টা। নুরুল হক নূরের মতো ধৈঞ্চা দল, তারাই এমপি হয়ে, যদি নুরুল হক নূরকে ব্যাপক ইঞ্জিনিয়ারিং করে জেতানো হয়েছে বলা হচ্ছে, যাই হোক যেভাবে হোক জিতেছেন এবং মন্ত্রীও হবেন। নুরুল হক নূরের মতো তো গুরুত্বপূর্ণ না, এটা তো বলতে, তাহলে তো গুরুত্ব বিবেচনায়, সব দিক বিবেচনায় ষষ্ঠ, পঞ্চম না। 5ম নম্বর দিয়েছিলাম প্রথম থেকে, এখন 6ষ্ঠ নম্বর নিয়ে থাকেন আপনি। 5ম নম্বর গুরুত্বের দিক থেকে, শুধু ভোট না, কিন্তু ভোটের বিবেচনায় চরমোনাই 5ম, যেহেতু মন্ত্রী হতে যাচ্ছে, সব দিক বিবেচনায় 5ম অবস্থানটা কিন্তু ভিপি নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ পায়। যাই হোক, চরমোনাই জামাতের সাথে জোট না করে কত বড় ভুল করলো, দেখলেন যে এখন 6ষ্ঠ গুরুত্বপূর্ণ, খাওয়া নাই। এখন যাই হোক, তারেক রহমান গেছেন তার বাসায়, এটা আমার মনে হয় চরমোনাই সবচেয়ে বড় অর্জন। কারণ প্রধানমন্ত্রী তার বাসায় গেছেন, স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর সাথে পীর সাহেব চরমোনাই বা এদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ তো আর হবে না, কারণ এখন থেকে রাজনীতি, রাষ্ট্র এটা সংসদ কেন্দ্রিক। যারা সংসদে না,
তাদের সাথে তারেক রহমান ওইভাবে ইন্টারাকশন হওয়ার কথা না। তাহলে আর কবে ভবিষ্যতে পীর সাহেব চরমনাই, শায়েখে চরমনাইয়ের সাথে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ হয় বলা যায় না। তো ভাগ্য ভালো যে একবার সাক্ষাৎ হয়েছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে তারা এমপি না, কেউ সান্ত্বনা পুরস্কার পেয়েছে, সাক্ষাৎ হয়েছে, গিয়েছেন, এটা ভালো, তারেক রহমানকে ধন্যবাদ দিতে হয়। কিন্তু তারা যে মন্ত্রিত্বের স্বপ্ন অনেকে দেখছেন, এটা আকাশ কুসুম কল্পনা। আপনার এই মন্ত্রিত্বের যোগ্য না। যতটুকু ভোট পেয়েছেন, একটা সিট নিয়ে মন্ত্রিত্ব দাবি করতে পারেন না। অনেকে করছেন, দলীয়ভাবে দাবি করেন নাই জানি, কিন্তু ব্যক্তিগতভাবে অনেক মুরিদ এটা স্বপ্ন দেখে, জামাতের সাথে জোটে থাকলে তো জামাত ক্ষমতায় যেত, অতএব জোটে নাই, এখন আমরা আমাদের কারণে আপনারা ক্ষমতা এসেছেন, এখন মন্ত্রিত্ব দেন। কি আবদারটা! অবশ্য চরমনের মধ্যে যারা স্মার্ট তারা কিন্তু দল ছেড়ে চলে যাচ্ছে। তো দর্শক, এখানে চরমনাই সুন্দর কথা বলেছে, কিন্তু এই কথার মধ্যে আবার ফাঁক আছে। চরমনাই তারেক রহমান অনুরোধ করেছে যে আমরা সংসদেই সবকিছু সমাধান করব, আমাদের যেন রাজপথে নামার প্রয়োজন না হয়। চরমনাই বলছে না, রাজপথে নামবো প্রয়োজন, তবে আপনি ভালো কাজ করলে নামবো না, ভালো কথা। কিন্তু সমস্যা হচ্ছে সংসদে চরমনাই বলবে কিভাবে? একজন এমপি কি বলবে? চরমনাই কিছু বলতে হলে তো রাজপথে বলতে হবে। একজন এমপি সময় পাবে কয় মিনিট, সে কি বলবে? আলাদা তাদের যে শরিয়া আইন, কথিত শরিয়া আইনের কথা বলে তারা একজন নির্বাচিত হয়েছে, এটা একটা প্রতারণা। কারণ তারা সংসদে শরিয়া আইনের পক্ষে কিচ্ছু বলবে না, কোনো বিল উত্থাপন করবে না, কিচ্ছু না, হওয়া কথা। যাই হোক, এটা নিয়ে তারা প্রতারণা করছে, এটা দেখা যাবে, কিছুই না। এই জন্য রাজপথ ছাড়া চরমনাইয়ের কোনো গতি নেই। এই জন্য দেখবেন যে চরমনাই সবচেয়ে বেশি রাজপথে নামার চেষ্টা করবে, কারণ তাদের তো এমপি নাই ওরকম, তারা তো সময় পাবে অল্প একটু। এটা হচ্ছে কথা। তো দর্শক, এখানে তারেক রহমান বিরোধী দলীয় নেতাদের কাছে যাচ্ছেন, এমনকি যারা এমপি না, নির্বাচিত না, তাদের কাছে যাচ্ছেন, ইটস ভেরি গুড। তবে আমরা এখানে বলতে চাই, তারেক রহমান উচিত বিরোধী দলগুলোর কাছে ক্ষমা চাওয়া। কারণ তিনি জামাতের আমিরের বাসায় গেছেন, নাহিদ ইসলামের বাসায় গেছেন, চরমনাই পীর সাহেবের বাসায় গেছেন, কিন্তু বিএনপির সন্ত্রাসীরা চরমনাইয়ের লোকজনকে আচ্ছা মতো পিটিয়েছে বরগুনায়। আমি ভিডিও দেখেছি এবং খোঁজ নিয়েছি, ইটস ট্রু। জামাতের লোকজনকে, জামাতের নারীদের গায়ে হাত দিয়েছে, এনসিপির লোকজনকে পিটিয়েছে, আপনারা জানেন না সবাই। এবং এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে। বাড়ি ঘরে আগুন দিয়েছে বিএনপি সন্ত্রাসীরা, জামাতের অফিস পুড়িয়ে দিয়েছে, এরকম ঘটনা ঘটেছে। এখন এইরকম ঘটনা ঘটাবে আপনার দলের লোকজন, আর আপনি যে মিষ্টি খাবেন আর চা খাবেন। একটু ক্ষমা চান যে আমার দলের লোকজন যা করেছে এজন্য আমি দুঃখিত, আমি ব্যবস্থা নিচ্ছি। এটা ব্যক্তিগতভাবে বলেছেন জামাতের আমিরের কাছে এবং নাহিদ ইসলামের কাছে। তবে স্পষ্টভাবে মিডিয়ার সামনে বলেন যে আমার দলের লোকজন যে নির্যাতন করেছে এজন্য আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করেন, আমি নতুনভাবে শুরু করেছি, আমি ওদেরকে জেলে ভরবো।